হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আপনি না দেখলে শুধু টাকা নয়, হয়তো আপনার নাগরিক অধিকারও হারিয়ে যেতে পারে। হ্যাঁ ফ্রেন্ডস, একদিকে কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ, নাগরিকত্ব প্রমাণ করতে লাগবে শুধুমাত্র ভোটার কার্ড। অন্যদিকে একাধিক অ্যাকাউন্ট রাখলেই আপনার ব্যাংক থেকে কাটা যাবে 10,000 টাকা জরিমানা। এছাড়া ঘোষণা এসেছে 125 ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ ফ্রি। পিএম উজ্জ্বলা যোজনার আওতায় এক পরিবারে 2 জন মহিলার জন্য ফ্রি গ্যাস। এবার রাজ্য সরকারও পিছিয়ে নেই, ঘোষণা করেছে নতুন পেনশন প্রকল্পে 1,000 টাকা করে অনুদান। আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারা পাবে, কারা হারাবে, তাও চূড়ান্ত। বন্ধুরা, আজকের এই খবরগুলো শুধু তথ্য নয়, এগুলো এমন সুযোগ যা আপনি মিস করলে পরবর্তী 6 মাস আফসোস করবেন। একদিকে ব্যাংক অ্যাকাউন্টে আছে একাধিক অ্যাকাউন্ট, তাহলে সাবধান, কারণ এখনই কাটা যেতে পারে 10,000 টাকা জরিমানা। হ্যাঁ, একদম কাটা যাবে ব্যাংক থেকেই। আর আপনি যদি এই ভিডিওটা না দেখেন, জানতে পারবেন না সেই জরিমানা এড়ানোর পথ। এদিকে শুরু হয়ে গেছে বিদ্যুৎ বিপ্লব। মোদি ঘোষণা করলেন এখন থেকে 125 ইউনিট পর্যন্ত সম্পূর্ণ ফ্রি বিদ্যুৎ। কে পাবেন এই সুবিধা, কতদিন পর্যন্ত চলবে, কোথা থেকে আবেদন করবেন, এখানেই শেষ নয়। প্রত্যেক পরিবারে এবার মিলবে ফ্রি গ্যাস। একটি পরিবারের 2 জন মহিলার জন্য একসঙ্গে মিলবে এই সুবর্ণ সুযোগ। পিএম উজ্জ্বলা যোজনার এই আপডেট শুনলে অবাক হবেন। এখনই একবার ভিডিওটিতে একটা লাইক দিন, কারণ এই ভিডিওটি হতে পারে আপনার পরিবারের জন্য 125 ইউনিট ফ্রি বিদ্যুৎ বা 10,000 টাকা বাঁচানোর চাবিকাঠি। কমেন্টে লিখে জানান আপনি কোন সুবিধাটা সবচেয়ে বেশি দরকার মনে করেন। আর ভিডিওটা শেয়ার করুন অন্তত 5 জনের সঙ্গে। হয়তো আপনি কাউকে এমন একটা সুযোগ জানাতে চলেছেন যা বদলে দিতে পারে তার জীবন। চলুন একে একে জেনে নিই কারা পাচ্ছেন 125 ইউনিট ফ্রি বিদ্যুৎ সুবিধা। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কিভাবে এড়াবেন 10,000 টাকার জরিমানা। পিএম উজ্জ্বলা যোজনাতে কিভাবে একজন পরিবারের 2 জন মহিলা ফ্রি গ্যাস পাচ্ছেন। নতুন পেনশন প্রকল্পে 1,000 টাকা কাদের দেওয়া হবে। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, একটা লাইক দিন এখনই, কারণ এটা আমাদের উৎসাহ বাড়ায়। আর ভিডিওটি এখনই শেয়ার করুন অন্তত 5 জনকে, কারণ আপনি জানেন না, আপনার পাশে থাকা মানুষটা হয়তো জানেনই না এই সুযোগের কথা। আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, কারণ পরবর্তী ঘোষণা আসতে পারে একেবারে আপনার পরিবারের জন্য। তো দেখুন, আজকে প্রথম খবর উঠে আসছে, দ্বিগুণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। কবে থেকে মিলবে বেশি টাকা জানুন। তো যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে যান, তাদের জন্য এসেছে বিশাল বড় একটি সুখবর। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর জন্য ফের এলো সুখবর। বাংলার অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে এবার আসতে চলেছে অর্থ সাহায্যের বড়সড় বৃদ্ধি। এক সূত্র মারফত জানা গেছে, খুব শীঘ্রই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কবে থেকে বাড়তে চলেছে টাকা এবং কত টাকা বাড়বে, বিস্তারিত জেনে নিন। যেখানে বলা হয়েছে যে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় তপশিলি জাতিভুক্ত মহিলারা পান 1,200 টাকা করে মাসিক ভাতা। সাধারণ শ্রেণীর মহিলারা পান 1,000 টাকা করে মাসে। নতুন প্রস্তাব অনুযায়ী তপশিলি প্রজাতি 1,800 টাকা, সাধারণ প্রজাতি 1,500 টাকা করে নতুন ভাতা পাবেন। এই অর্থ সাহায্য দ্বিগুণের কাছাকাছি বাড়ানো হচ্ছে, যার ফলে লক্ষ লক্ষ মহিলার হাতে বাড়তি টাকা আসবে। তথ্য অনুযায়ী 2025 সালের শেষ দিক থেকেই এই বাড়তি ভাতা কার্যকর হতে পারে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট রাখলেই করে 10,000 টাকা কেটে নেবে ব্যাংক, দিতে হবে মোটা টাকা জরিমানা। তো একাধিক ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়লে 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আরবিআই এই কড়া নির্দেশিকা জারি করেছে ব্যাংক জালিয়াতি এবং আর্থিক প্রতারণা রুখতে সঠিক রেকর্ড রাখা এবং বৈধ লেনদেন নিশ্চিত করা জরুরি। আরবিআই এবার কঠোর নিয়ম চালু করেছে, একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই দিতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। তবে বিষয়টি হচ্ছে, একই ব্যক্তির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এবার গুনতে হতে পারে 10,000 টাকা পর্যন্ত জরিমানা। এমনই কড়া নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, যদি কোনো ব্যক্তির নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক বা ভুয়ো লেনদেন ধরা পড়ে, তাহলে সেই গ্রাহককে মোটা অঙ্কের জরিমানা দিতে হতে পারে। ব্যাংক জালিয়াতি এবং আর্থিক প্রতারণা রুখতেই কড়া পদক্ষেপ নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তির একাধিক ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক বা ভুয়ো লেনদেন ধরা পড়ে, তাহলে তাকেই 10,000 টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, নাগরিকত্ব মানেই ভোটার কার্ড, বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের। তো ভারতের নাগরিকত্ব প্রমাণের নিয়মে বড় পরিবর্তন আনলো কেন্দ্রীয় সরকার। এখন থেকে ভোটার কার্ডকেই নাগরিকত্বের প্রধান এবং বৈধ নথি হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ডের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ভোটার পরিচয়পত্র। সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে, ভোটার কার্ডই একমাত্র দলিল যা প্রমাণ করে কেউ ভারতের নাগরিক এবং দেশীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার সক্রিয় অংশগ্রহণকারী।
অন্যদিকে আধার কার্ড শুধুমাত্র বসবাসকারী ব্যক্তির পরিচয় তুলে ধরে, নাগরিকত্বের নয়। প্যান কার্ড মূলত কর ব্যবস্থা এবং আর্থিক লেনদেনের সঙ্গে সম্পর্কিত, এবং রেশন কার্ড রাজ্য সরকারের সেবার জন্য ব্যবহারযোগ্য। তাই এগুলো নাগরিকত্ব প্রমাণে কোনো আইনি ভিত্তি রাখে না। এই পরিবর্তনের ফলে নাগরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তর্ক বিতর্ক। অনেকেই মনে করছেন যাদের এখনো ভোটার কার্ড নেই তারা সমস্যায় পড়তে পারেন। আবার প্রশাসনের একটি অংশ এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছে, কারণ এতে নাগরিক তথ্য যাচাই এবং অবৈধ অভিবাসন সংক্রান্ত জটিলতা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে ভোটার কার্ডহীনদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে বিশেষ ক্যাম্পের ব্যবস্থাও চলছে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতের নাগরিকত্ব সংক্রান্ত নীতি নির্ধারণে এই পরিবর্তন বড় ভূমিকা রাখবে। এখন থেকে নিজের ভোটার কার্ড হালনাগাদ রাখা অত্যন্ত জরুরি। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 125 ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে মিলবে, বিরাট উদ্যোগ নিল সরকার। তো বিদ্যুৎ ছাড়া বর্তমান সময়ে যেন একটা দিনও কল্পনা করা যায় না, কিন্তু মাসের শেষে যখন বিদ্যুতের বিল হাতে আসে তখন অনেকেই দুশ্চিন্তার মুখোমুখি পড়েন। বিশেষ করে সাধারণ বা নিম্নবিত্ত পরিবারগুলোর জন্য বিদ্যুতের খরচ এখন এতটাই বেশি হয়ে গিয়েছে যে বিল মেটাতে কালঘাম ছুটছে তাদের। আর তাদের কথা মাথায় রেখেই মোদী সরকার আনতে চলেছে এক দারুণ স্কিম। জানা যাচ্ছে প্রতি মাসে 125 ইউনিট বিদ্যুৎ এবার একেবারে বিনামূল্যে মিলবে। বর্তমান সময়ে দেশের বিভিন্ন রাজ্যের বিদ্যুতের বিল বাড়তে থাকার কারণে সাধারণ মানুষের উপর চাপ পড়েছে। আর পাশাপাশি সরকারও চাইছে যে বিদ্যুতের সঠিক ব্যবহার, জ্বালানি সাশ্রয় করা। আর এই 2 লক্ষ্যকে সামনে রেখেই আনা হচ্ছে ফ্রি ইলেকট্রিসিটি যোজনা। আর এই প্রকল্পের উদ্দেশ্য একটাই, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই প্রকল্পের আওতায় নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারগুলিকে টার্গেট করা হয়েছে। তবে এই প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই কিছু যোগ্যতা পূরণ করতে হবে। সেগুলি হলো আবেদনকারী অবশ্যই বিপিএল পরিবারের সদস্য থাকতে হবে, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর নাগরিক হতে হবে, যারা প্রতি মাসে 150 ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন একমাত্র তারাই এই সুবিধা পাবেন। এছাড়া আবেদনকারীকে প্রতিবন্ধী নাগরিক হতে হবে, মুক্তিযোদ্ধা বা তাদের পরিবার হতে হবে, অথবা প্রাক্তন সেনাদের বিধবা স্ত্রীও হতে হবে। উপরের ক্যাটাগরির বাসিন্দারাই একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ যে কোনো একটি ক্যাটাগরির নাগরিক হলেই 125 ইউনিট বিদ্যুৎ একেবারে বিনামূল্যে পাওয়া যাবে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। একই পরিবারে 2 জন মহিলার জন্য ফ্রি গ্যাস। জানুন কিভাবে মিলবে এই সুবিধা। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ভারতের একটি গুরুত্বপূর্ণ সামাজিক কল্যাণমূলক প্রকল্প, যা নারীদের স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহারে সহায়তা করে। সম্প্রতি এই যোজনায় একটি বড় পরিবর্তন আনা হয়েছে, যা একই পরিবারের 2 নারী সদস্যকে গ্যাস সংযোগ পাওয়ার সুযোগ করে দিচ্ছে। এই পরিবর্তন গ্রামীণ এবং নিম্ন আয়ের পরিবারের জন্য বিশেষভাবে উপকারী হবে। আগে উজ্জ্বলা যোজনার অধীনে প্রতি পরিবারে 1 জন নারী সদস্যই গ্যাস সংযোগের জন্য যোগ্য ছিলেন, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী একই পরিবারের 2 নারী সদস্য এই সুবিধা পেতে পারেন। এই পরিবর্তনের ফলে পরিবারের বিভিন্ন সদস্যদের রান্নার সময় ভাগাভাগি করা সহজ হবে এবং রান্নার সময় কমে আসবে। উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সংযোগ পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং সরল। আবেদনপত্র পূরণ করতে হবে, নির্ধারিত ফর্মে আবেদনপত্র পূরণ করতে হবে, আবেদনকারীর আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং পরিবারের রেশন কার্ড জমা দিতে হবে। নিকটস্থ গ্যাস সংযোগকারী প্রদানকারী অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীদের গ্যাস সংযোগ প্রদান করা হবে। এই নতুন নিয়মের ফলে গ্রামীণ এবং নিম্ন আয়ের পরিবারগুলিতে রান্নার সময় কমে আসবে এবং পরিবারের সদস্যদের মধ্যে কাজের ভাগাভাগি সহজ হবে। এছাড়া এটি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়তা করবে, কারণ তারা এখন পরিষ্কার এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করতে পারবেন। পরিবারের 2 নারী সদস্য যারা আগে এই যোজনার অধীনে সংযোগ পাননি তারা পাবেন। আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ লাগবে। নিকটস্থ গ্যাস সংযোগ প্রদানকারী সংস্থার অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। রাজ্য সরকারের নতুন পেনশন প্রকল্পে 1000 টাকা আবেদন পদ্ধতি জানুন। তো পশ্চিমবঙ্গ সরকার গরিব এবং প্রান্তিক মানুষের জন্য নতুন পেনশন প্রকল্প জয় বাংলা পেনশন স্কিম চালু করেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের অসহায় বয়স্ক নাগরিকদের প্রতি মাসে 1000 টাকা করে পেনশন দেওয়া হবে। যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা, কমপক্ষে 60 বছর বয়সী এবং যাদের পরিবারের মাসিক আয় কম, তারা এই পেনশন সুবিধা পেতে পারবেন। বিশেষ করে তপশিলি জাতি এবং উপজাতি সম্প্রদায়ের মানুষদের এই অগ্রাধিকার দেওয়া হবে। এই পেনশন প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি পদ্ধতিতে টাকা পাঠানো হবে। আবেদন করতে হবে স্থানীয় বিডিও বা এসডি অফিস থেকে ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে। যাদের নাম তালিকায় আসবে তাদের মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হবে এবং স্থানীয় প্রশাসনের নোটিশ বোর্ডে নাম প্রকাশ করা হতে পারে। রাজনৈতিক পরিচয়ের কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র প্রান্তিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল মানুষের জন্যই এই সুবিধা প্রযোজ্য। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, আজকের এই ভিডিওটা শুধুই খবর নয়, এটা হতে পারে আপনার পরিবারের জন্য একটা টার্নিং পয়েন্ট। একটা ছোট সিদ্ধান্ত, একটা ভিডিও দেখা হয়তো বাঁচাতে পারে হাজার হাজার টাকা, আর ভবিষ্যতে দিতে পারে নির্ভরতা, সুরক্ষা আর শান্তি। ভোটার কার্ড হোক, ব্যাংক অ্যাকাউন্টে জরিমানা হোক, বা হোক ফ্রি বিদ্যুৎ, ফ্রি গ্যাস, অথবা মাসে 1000 টাকার নতুন পেনশন, এই ঘোষণাগুলো শুধুই স্কিপ নয়, এগুলো আসলে দেশের সাধারণ মানুষের জীবনে আসার আলো। আর আপনি যদি না জানেন তাহলে আপনি শুধু টাকা নয়, হারাতে পারেন আপনার অধিকারও।
হয়তো আপনার পাশে থাকা বৃদ্ধ বাবা মা পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন, আপনার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আর পাচ্ছেন না, আর আপনি জানতেই পারছেন না কেন। তাই বন্ধুরা, দয়া করে এই ভিডিওটা শুধু নিজের জন্য রাখবেন না, শেয়ার করুন অন্তত 5 জনকে, যাদের উপকার হতে পারে তারা আপনার ভাই বোন, মা বাবা কিংবা বন্ধু বান্ধব। একটা ভিডিও বদলে দিতে পারে কারো জীবন। আর যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন, কারণ আগামী ঘোষণাটা হয়তো ঠিক আপনার নামেই লেখা। জয় হিন্দ, জয় বাংলা। সচেতন থাকুন, সজাগ থাকুন, কারণ জানাটাই আজকের দিনে সবচেয়ে বড় শক্তি। আমরা পাশে আছি আপনার সত্যিকারের খবর পৌঁছে দিতে, আগামীর ভবিষ্যৎ গড়ে তুলতে।